আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে এই প্রবলেমটি ফেস করে থাকেন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই বিষয়টি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে বা কোন ভুল কাজগুলো করার কারণে এই ইস্যুটি আসে, এবং অলরেডি যদি আপনার এরকম ইস্যুগুলো চলে আসে তাহলে কিভাবে আপনারা এটি সমাধান করবেন সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনার যদি অলরেডি এই সম্পর্কিত সমস্যা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আপনার সমস্যাটি থেকে আপনি সমাধান করে নিতে পারবেন। এবং যাদের এখন পর্যন্ত সমস্যাটি আসেনি অবশ্যই ভিডিওটি দেখে রাখুন, হয়তো ভবিষ্যতে এরকম সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই বিষয়টি আসার প্রধান যে কারণগুলো আছে সেগুলো তো অবশ্যই আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব কিভাবে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন বা কী কারণে এই সমস্যাগুলো আসে এবং আসার কতদিনের মধ্যে আপনারা আপনার ফেসবুক পেজটি সমাধান করে নিতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটি কিন্তু আপনি আপনার প্রোফাইলের মধ্যে ভুল করার কারণেও আপনার প্রোফাইলে আসতে পারে, অথবা আপনার এই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আপনি ক্রিয়েট করছেন সেই পেজগুলো থেকে সমস্যা আসার কারণেও কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কিন্তু চলে আসতে পারে। এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। তো বন্ধুরা, এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো কপিরাইট কন্টেন্ট। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাওয়ার জন্য আপনাদের পেজের মধ্যে অন্যের কন্টেন্টগুলো আপলোড করেন, অথবা ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো অলরেডি ভাইরাল আছে সেই ভিডিওগুলো জাস্ট ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, যার ফলশ্রুতিতে কপিরাইট ইস্যু চলে আসে। এবং এই কপিরাইট ইস্যু চলে আসার কারণে আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটি কিন্তু চলে আসে। এছাড়াও আপনারা অনেক সময় যে কাজটি করেন সেটি হলো, আপনারা দ্রুত ফেসবুক থেকে ইনকাম করার জন্য বিভিন্ন প্রকার সিনেমা ক্লিপ অথবা রিয়েলিটি শোয়ের ক্লিপ এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন, যার ফলশ্রুতিতে যখন সেই কোম্পানিগুলো বুঝতে পারে যে আপনি ফেসবুকের মধ্যে স্প্যাম করছেন বা তাদের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, তখন কিন্তু আপনাকে এই কপিরাইট স্ট্রাইকটি দিয়ে যায়, এবং যার ফলশ্রুতিতে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই ইস্যুটি চলে আসে। তো বন্ধুরা, এছাড়াও যে কারণে আপনার কপিরাইট ইস্যু চলে আসতে পারে সেটি হলো, অলরেডি ফেসবুকের মধ্যে কোনো একটি ভিডিও আছে এবং সেই ভিডিওটি যদি আপনি পুনরায় আপলোড করেন সেক্ষেত্রে ফেসবুকের কাছ থেকেও কিন্তু আপনার এই কপিরাইট ইস্যুটি চলে আসতে পারে অটোমেটিক্যালি। এটি আসার ফলেও আপনার এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটি চলে আসবে আপনার ফেসবুক পেজের মধ্যে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। তো বন্ধুরা, ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আছে এইটি যদি আপনি ভায়োলেশন করেন বা ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো যদি অমান্য করে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটি ফেসবুক পেজের মধ্যে আসতে পারে। এক্ষেত্রে আপনি কোনো নুডিটি বা সেক্সুয়াল বিষয়গুলো ফেসবুকের মধ্যে যদি আপলোড করে দেন, বা ধরুন কোনো একটি ছোট বাচ্চা বা বড় মানুষের নগ্ন ছবি অথবা নগ্ন ভিডিও ফেসবুকের মধ্যে যদি আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইস্যুটি চলে আসতে পারে। অথবা আপনি আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে ফেসবুকের মধ্যে এমন কোনো বিষয় দেখাচ্ছেন যে বিষয়টির মাধ্যমে সেক্সুয়াল যে বিষয়গুলো আছে এই সেক্সুয়াল বিষয়গুলো প্রকাশ করে, সেই কারণে কিন্তু আপনার এই প্রবলেমগুলো ফেসবুকের মধ্যে চলে আসতে পারে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আমার ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর লাস্টে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, যে আসলে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে এই কমিউনিটি গাইডলাইনগুলো আপনি কিভাবে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করবেন। পরবর্তীতে আসি মানুষকে অ্যাবিউজ করা বা মানুষকে হেনস্থা করা। আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে মানুষকে হেনস্থা করেন বা মানুষকে হেনস্থা করা হচ্ছে এই জাতীয় ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে এই ইস্যুটি কিন্তু চলে আসবে। তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। ফেসবুকের রুলস এবং গাইডলাইনের মধ্যে এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলোর ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু এরকম প্রবলেম আসতে পারে। যেমন ধরেন কোনো রক্তাক্ত ছবি বা কোনো রক্তাক্ত একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অথবা মানুষে মারামারি করছে এরকম ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটি কিন্তু ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, বিস্তারিত বিষয় জানতে পারলেন যে আসলে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমগুলো কেন আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে। এবার আলোচনা করি এই ইস্যুগুলো আপনার
ফেসবুক পেজের মধ্যে যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটি সমাধান করবেন এবং এর থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন এবং আপনার পেজটি আগেরটাই একদম ফ্রেশ করে নেবেন। তো বন্ধুরা, যখন আপনার ফেসবুক পেজের মধ্যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই ইস্যুটি চলে আসবে, তখন কিন্তু আপনার এই ফেসবুক পেজ থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না বা আপনার মনিটাইজেশন কিন্তু অন হবে না যতক্ষণ পর্যন্ত এই ইস্যুগুলো থাকবে। আর এই ইস্যুগুলো আসলে কত দিনের জন্য আসে এটি কিন্তু ফেসবুকই আপনাকে নির্ধারণ করে দিবে, এবং এই ইস্যুগুলো যদি বেশি বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে একবারে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে এই ইস্যুগুলো 7 দিন, 15 দিন, 3 মাস অথবা 1 বছর অথবা অনেক সময় লাইফ টাইমের জন্য কিন্তু চলে আসে। এই ক্ষেত্রে ফেসবুকই ডিসাইড করে যে আসলে আপনার ভায়োলেশনের মাত্রা কীরকম, এবং তার উপরেই কিন্তু এই বিষয়গুলো দিয়ে থাকে। যদি 7 দিনের জন্য দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে ভিডিওর কারণে আসছে সেই ভিডিওটি যদি ফেসবুক ডিলিট করে না দেয়, সেক্ষেত্রে আপনি যদি ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আপনি যদি লাইভ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই 7 দিনের মধ্যে ইস্যুটি চলে যাবে। অথবা যদি 1 মাসের জন্য আসে সেক্ষেত্রেও একই প্রসেস, অথবা যদি 3 মাসের জন্য আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একই প্রসেস। কিন্তু যখন দেখা গেল 1 বছরের জন্য আপনার এই ইস্যুটি ফেসবুক পেজের মধ্যে চলে আসছে, বা 1 বছর পরেও আপনার এই ইস্যুটি নাও যেতে পারে, এমন যদি প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটিতে আর কাজ না করাই ভালো। নতুন একটি ফেসবুক পেজ খুলে সেই পেজের মধ্যে আপনারা কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে এই পেজটি ঠিক করতে করতে আপনার নতুন একটি পেজ কিন্তু দাঁড় করিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই এক্ষেত্রে একটি পন্থা আপনি অবলম্বন করতে পারেন। সেটি হলো, আপনার যে ফেসবুক পেজের মধ্যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটি চলে এসেছে, এই পেজের মধ্যে যদি অধিক সংখ্যক ফলোয়ার থাকে বা অনেক ফলোয়ার ছিল আপনার এই পেজের মধ্যে, আপনার এই পেজটিতে চলে যাওয়ার কারণে বা এই ইস্যুটি আসার কারণে আপনি খুবই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন যে ফেসবুকের মধ্যে আবার নতুনভাবে কিভাবে পেজ খুলে আবার দাঁড় করাবেন। একটি পেজ দাঁড় করাতেও অনেক কষ্ট হয়। তাহলে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, নতুন একটি পেজ খুলে আপনি এই পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে, বা নতুন করে আপনি ভিডিও তৈরি করবেন এবং নতুন ভিডিও তৈরি করে নতুন পেজের মধ্যে আপলোড করে কোলাবোরেশন করে এই পুরাতন পেজের মধ্যে আপলোড করতে শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনার এই পেজের যারা অডিয়েন্স ছিল তারা কিন্তু আপনার এই পেজ থেকে শিফট করে সেই পেজের মধ্যে চলে যাবে। পাশাপাশি আপনি এই পুরাতন এই যে পেজের মধ্যে সমস্যা আছে, এই পেজের মধ্যে আপনি পোস্ট করতে পারেন বা ছোট ছোট ভিডিও আপলোড করতে পারেন, এবং সেই ভিডিওর মধ্যে বলতে পারেন যে এই পেজের মধ্যে সমস্যার কারণে নতুন একটি পেজ আপনি খুলেছেন, এবং সেই পেজের মধ্যে আপনি পুনরায় ভালো ভালো ভিডিও দিচ্ছেন, এবং আপনার যারা ভিডিও দেখতে পছন্দ করে তারা এই পেজের মধ্যে শিফট হতে পারে, সেভাবে কিন্তু আপনি দিতে পারেন। তবে অবশ্যই ডিরেক্টলি ফেসবুক পেজের লিঙ্ক আপনার পেজের মধ্যে শেয়ার করবেন না বা আপনার ভিডিওর মধ্যে দেখিয়ে দেবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই নতুন পেজেরও কিন্তু প্রবলেম আসতে পারে, বা নতুন করে আপনার পুরাতন পেজের মধ্যেও কিন্তু প্রবলেম আসতে পারে। আর প্রবলেম থাকা অবস্থায় আরও একটি যদি নতুন প্রবলেম আসে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার এই পুরাতন পেজটি ডিলিট করে দেওয়ার সম্ভাবনা রাখে। তাই অবশ্যই যখন একটি পেজের মধ্যে ভায়োলেশন আসবে, সেই পেজের মধ্যে নতুন করে যাতে আরও কোনো ভায়োলেশন না আসে বা পলিসি ইস্যু না আসে, সেই বিষয়টি লক্ষ্য করে কিন্তু আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। এবং এইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে একটি পুরাতন পেজের সাহায্যে নতুন একটি পেজ কিন্তু দ্রুত আপনি গ্রো করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনাদের দিলে আপনারা বেশি উপকৃত হবেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সেই কমেন্টের বিষয়টি নিয়েই পরবর্তী ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে উপহার দেব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।